উন্নয়ন নাকি বিনাশ? কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের গ্রামীণ রাস্তাগুলো কেন আজ এমন মৃতপ্রায়? যে রাস্তা দিয়ে একসময় হাজারো মানুষ চলাচল করত, আজ সেখানে কেবল বড় বড় গর্ত আর ধসে পড়া মাটি। আর এর নেপথ্যে কাজ করছে অপরিকল্পিতভাবে তৈরি করা ফিশারি বা মাছের ঘের। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশে কিভাবে ক্রমবর্ধমান ফিশারিজের অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে আমাদের অমূল্য সড়ক অবকাঠামো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা গাছপালা বিলীন হয়ে যাচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি বাংলাদেশে ক্রমবর্ধমান ফিশারিজের অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে রাস্তাঘাটে চলাচল যে অসহনীয় হয়ে পড়ছে সে বিষয়ে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত উপভোগ করুন এবং এই ফিশারিজের অনিয়ম এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় জনসচেতনতা তৈরি করতে ভূমিকা পালন করুন। ফিশারি তৈরির সময় রাস্তার একদম ধার ঘেঁষে গভীর করে মাটি খনন করা হয়। ফলে রাস্তার যে বেস বা ভিত্তি থাকে তা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। বর্ষাকালে যখন ফিশারিজের পানির স্তর বেড়ে যায় তখন ঢেউয়ের আঘাতে রাস্তার নিচের মাটি ধুয়ে যায় বা ইরোশন হয়ে পড়ে। এতে রাস্তাটি মাঝখান থেকে ফেটে যায় বা পুরোপুরি ধসে পড়ে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি সড়কগুলো মাত্র কয়েক বছরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। পানি নিষ্কাশন নালা এবং খালগুলি বন্ধ করে অপরিকল্পিতভাবে ফিশারি তৈরির কারণে অনেক ক্ষেত্রে জলাবদ্ধতায় রাস্তাগুলি তলিয়ে থাকছে এবং যান চলাচলে ও জনগণের চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে। শুধু রাস্তা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের প্রকৃতিও। রাস্তার দুপাশে থাকা সারিবদ্ধ গাছগুলো ফিশারিজের লোনা বা অতিরিক্ত পানির কারণে শিকড় পচে মারা যাচ্ছে। মাছ চাষের সুবিধার্থে অনেক সময় প্রভাবশালীরা পরিকল্পিতভাবে গাছের শিকড় কেটে ফেলে অথবা এমনভাবে পানি জমিয়ে রাখে যাতে গাছগুলি মরে যায়। এতে যেমন কমছে অক্সিজেন, তেমনি মাটির বাঁধন আলগা হয়ে ভূমিধসের ঝুঁকিও আরও বাড়িয়ে দিচ্ছে। একটি রাস্তা ভেঙে যাওয়া মানে একটি অঞ্চলের অর্থনীতি থমকে যাওয়া। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কৃষকের পণ্য বাজারে পাঠানো অসম্ভব হয়ে পড়ছে। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা রাস্তায় হেঁটে চলাচল করতে পারতেছে না, ফলে লেখাপড়ার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। ব্যক্তিগত লাভের আশায় তৈরি করা একটি ফিশারি হাজারো মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনেক ক্ষেত্রে এক এলাকা থেকে অন্য এলাকা সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই পুকুর খনন বা নালা খননের ক্ষেত্রে সরকারি আইন রয়েছে। পুকুর খনন নিয়ে আইনি নির্দেশনা 2026 অনুযায়ী রাস্তার ধারে পুকুর বা সেচ নালা তৈরি করা দণ্ডনীয় অপরাধ। দেশের গ্রামীণ অবকাঠামো রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণ সড়কের ধার ঘেঁষে পুকুর, কূপ বা সেচ নালা তৈরির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে 3রা ডিসেম্বর 2020 তারিখে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। গ্রামীণ সড়কের ডাল থেকে অন্ততপক্ষে 10 ফুট দূরত্বের মধ্যে কোনো ধরনের পুকুর বা খাল বা সেচ নালা তৈরি করা যাবে না। বিশেষ প্রয়োজনে খনন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সড়কের পাশে পুকুর বা নালার কারণে যেন মাটি ধসে না পড়ে সেজন্য খননকারীকে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা যেমন গাইড ওয়াল বা রিটেনিং ওয়াল নিজ দায়িত্বে করতে হবে। এই নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি বা জরিমানার বিধান রয়েছে। মূলত অপরিকল্পিত পুকুর খননের ফলে বর্ষাকালে রাস্তা ধসে যাওয়া এবং রাতের বেলায় যানবাহন বা পথচারী পুকুরে পড়ে দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্যই এই নিয়ম করা হয়েছে।
মাছ চাষ আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে রাস্তা এবং মানুষের চলাচল ধ্বংস করে নয়। রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সরকারি আইন মোতাবেক পুকুর বা ফিশারিজ তৈরি করতে হবে। পুকুরের পারে শক্ত প্রোটেকশন ব্যবস্থা যেমন জিও ব্যাগ, রিটেনিং ওয়াল বা গাইড ওয়াল তৈরি করে নিতে হবে। প্রশাসনকে এ বিষয়ে কঠোর তদারকি করতে হবে। স্থানীয় জনসাধারণ এ বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে এবং যারা ফিশারি অনিয়ম বা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে ফিশারি পরিচালনা করছেন বা ফিশারি খনন করছেন তাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। প্রয়োজনে আইনি সহায়তা নিতে হবে। পরিপত্র অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার এলাকায় যদি এ ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে জনসাধারণের ভোগান্তি তৈরি করে ফিশারিজ বা পুকুর খনন করা হয়, তাহলে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আইনি সহায়তা নিতে পারেন। আপনার এলাকায় কি এমন দৃশ্য দেখা যাচ্ছে? অপরিকল্পিত ফিশারিজের কারণে রাস্তা নষ্ট হলে স্থানীয় প্রশাসনকে জানান এবং আইনগত ব্যবস্থা নিতে সহায়তা করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনাদের নিজস্ব টাইমলাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। প্রকৃতি এবং উন্নয়ন দুটোকেই আমাদের বাঁচাতে হবে। ফিশারি যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ মৎস্য উৎপাদন আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ, জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনি জীবনকে থমকে যেতে দেওয়া যাবে না রাস্তা বন্ধ করে। জীবন সচল রাখতে হলে রাস্তা এবং পরিবেশকে সচল রাখতে হবে। অর্থাৎ মাছ চাষ এবং উন্নয়ন, সেই সাথে রাস্তাঘাটের চলাচল সবই আমাদের বাঁচাতে হবে। গাছপালা বাঁচিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়, পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।